আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কুশি গলার সাথে কিভাবে কাপড় অ্যাটাচ করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই ড্রেসটি আমি 3 বছরে একটা বেবির জন্য বানিয়েছি। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব ইজিভাবে আপনারাও কুশির গলার সাথে এই কাপড় অ্যাটাচ করতে পারবেন। এখন আমি এখানে কাপড় নিয়েছি 1 গজ 4 গিরা 3 বছর বেবির জন্য। আর ড্রেসটির লম্বা হবে 24 ইঞ্চি। এখানে 1 গজ 4 গিরা কাপড় আমি সমান করে ভাঁজ করে মাঝখানে কেটে নিয়েছি। এই দেখেন, এই যে দুটি টুকরো করে নিয়েছি। এখানে মাঝখানে কেটে সমান করে দুটি পার্টি সমান করে রেখে তারপর মাঝখানে কেটে নিয়েছি এবং চওড়া যে যা আছে তাই থাকবে। এই যে দেখেন, এখন আমি এই যে গলার মাপটা নিচ্ছি। গলা হচ্ছে এখানে লম্বা থাকবে 4 ইঞ্চি, টোটাল গলাটার লম্বা থাকবে 4 ইঞ্চি। আর জামাটির লম্বা হবে 24 ইঞ্চি। তো এখন 24 ইঞ্চি থেকে গলা 4 ইঞ্চি বাদ দিলে থাকবে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে আমি কাপড়টিকে লম্বায় কেটে নিয়েছি। এই যে দেখেন 20 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা নিচে সেলাইয়ের জন্য, আর 1 ইঞ্চি হচ্ছে উপরে সেলাইয়ের জন্য। মোট 23 ইঞ্চিতে আমি কাপড়টি কেটে নিয়েছি। তো এখন এই যে সাইডে পাকা যে শক্ত যে কাপড়টা আছে, পাকা মুড়ি বলে, সেটা আমি কেটে নিব। দুই সাইডে আমি কেটে নিচ্ছি। তো কাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেলাইয়ে চলে যাচ্ছি। প্রথমে কাপড়টিকে আমি ভালো করে মেলিয়ে নিচ্ছি। দুটি কাপড় আমি আলাদা করে নিচ্ছি। এখন বকলের সেলাইটা দিয়ে নিব। বকলেতে কোনো রাউন্ড শেপ করে কাটিনি, সোজা কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে এখানে 6 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে সেই পর্যন্ত সেলাই করে নিয়ে আসব। এই যে দেখেন, 5.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করলাম। তারপরে এই যে সাইড দিয়ে সেলাইটা 5.5 ইঞ্চি পর্যন্ত সেলাইটা করে নিয়ে আসব। যে এই পর্যন্ত সেলাইটা করে নিলাম। সেমভাবে আমি অপর সাইডের বগলের সেলাইটাও আমি দিয়ে নেব। এভাবে করে যে কোনো সাইড থেকে আমি 4টি বগলের সেলাইটা দিয়ে নিব। এই যে দেখেন, একটা আমার দুই পাশে দেওয়া কমপ্লিট। এখন অপর কাপড়ের টুকরাতেও আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এই যে দেখেন, এখন আমি উপরে কুচিটা দিয়ে নিব। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে দুই কাপড়টা আমি কুচি দিয়ে নিচ্ছি। যে কুচি দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন এই যে গলাটার মাপটা আমি দিয়ে নিব। এখানে একটা গিট দিয়ে নিচ্ছি। গিট দিয়ে তারপর গলাটা সমান ভাগ করে মাঝখানে একটা চিহ্ন করে নিব। এই যে আমি মাঝখানে একটা চিহ্ন করে নিলাম। এখানে যেভাবে রেখে তারপর আমি কাঁধ থেকে বকলের মাপটা দিয়ে নেব। কাঁধ থেকে যে কাঁধের উপর থেকে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এই যে উপর থেকে 3 ইঞ্চি পর থেকে আমি কাপড়টা লাগাবো। এই যেভাবে করে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এই পাশ ওপাশ দুই পাশে আমি দাগটা দিয়ে নিব। এটা হচ্ছে কাঁধের মাপটা।
আর সেমভাবে এই পাশ থেকেও আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এই যে এখন গলাটাকে এভাবে মিলিয়ে তারপর দেখেন গলাটা এই যে এইভাবে কাপড়টাকে অ্যাটাচ করতে হবে। এই যে এভাবে মাঝখানের টুকুতে আমার কাপড়টা অ্যাটাচড হবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এভাবে করে দেখাচ্ছি। এই যেভাবে করে কাপড়টা অ্যাটাচ করতে হবে। এখন আমি এই সেলাইটা দেখাবো। প্রথমে মাঝখানে এই যে মাঝখানে চিহ্নটা, এটা এই যে চিহ্নগুলো গাঢ় করে নিচ্ছি। এই যে মাঝখানে এই পর্যন্ত আমার কাপড়টা অ্যাটাচড হবে। দেখেন এই যে কাপড়টা এই যে কুচিটা যে দিয়ে নিয়েছি, এই যে এভাবে এই চিহ্ন থেকে এভাবে ধরে দেখেন। এখানে আরেকটি কথা, যে কাপড়টা কিন্তু বেশি হয়ে গেছে। এখন আমি এই যে সেলাই করার সময় একটু কাপড়টা এভাবে গুজে নিব। এই যেভাবে গুজে নিলেই সমান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যেভাবে গুজে নিচ্ছি সেলাইয়ের সময়, তাহলে আর বেশি হবে না। একদম পয়েন্ট পর্যন্ত আপনারা এই যেভাবে একটু গুজে গুজে তারপর আপনি দেখে নেবেন যে হয়েছে কিনা। এই যে দেখেন, এই যে আমার হয়ে গেছে। এখন আমি সেলাইটা ক্লোজ করে দিচ্ছি। এখন এই যে উল্টিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। এই যে সাইড নিচে একদম নিচে আরেকটা সেলাইটা দিয়ে নিব। এই যে উপরে সেলাইটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এখন সেমভাবে আমি অপর সাইডটাও লাগাবো। এখন এই যে এই দুইটা যে ফাঁকা আছে সেটাকে আমি একটু জয়েন করে দিচ্ছি। নিচে একটু জয়েন করে দিতে হবে। যে নিচে জয়েন করে দিলাম। এখন সেমভাবে আরেকটা কথা বলে রাখি, মনে নাই আমার, সেটা হচ্ছে যে গলার নেকটাও থাকবে উল্টো সাইড এবং কাপড়টিও উল্টো সাইড, এভাবে করেই লাগাতে হবে। অপর সাইডে লাগানোর সময় এই কথাটা বলা আমার মনে নেই। যে দেখেন এই যে উল্টো সাইডে রাখছি আমি কাপড়টা, এবং গলারটাও থাকবে উল্টো সাইড। গলার নেকটাও উল্টো সাইড এবং কাপড়টা উল্টো সাইডে রেখে তারপরে উপরে রেখে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। এই দেখেন আমার সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন দুই সাইডে আমি লাগিয়ে নিয়েছি। এখন এই যে বকলের যে মাপটা সেটা দিয়ে নিব। এই যে একদম সমান করে ধরে তারপর বকলের মাপটা নিব। বকলে এখানে নিব আমি 3.5 ইঞ্চি। এখানে বাচ্চাদের হেলথ অনুযায়ী মাপটা দিয়ে নেবেন। যদি বেবি অনেক হেলদি হয় তাহলে একটু মাপটা বেশি দিয়ে নেবেন। আমি 3.5 ইঞ্চিতে নিলাম। 3.5 ইঞ্চিতে নিয়ে সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে সাইডে সেলাইটা দিয়ে নিলাম আমি। একইভাবে অন্য সাইডে বকলের মাপটা দিয়েও 3.5 ইঞ্চিতে রেখে তারপর সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। দুটি বকলের সেলাই আমার সাইডের সেলাই কমপ্লিট হয়ে গেল। এই যে দেখেন এই যে এভাবে থাকবে। এখানে অবশ্যই খেয়াল রাখবেন, বকলে কিন্তু কোনো রকম রাউন্ড শেপ করি নাই, সোজা কাপড়টি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি নিচে সেলাইটা দিয়ে নিব। এই যে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে আমি নিচে সেলাইটা কমপ্লিট করে নেব।
এই যে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেল, ড্রেসটা বানানো কমপ্লিট হয়ে গেল। দেখেন খুবই ইজিভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন।